দুটি হলের মাঝখানে এবং ভিতরে এবং এই মূল যে রাস্তা এই সড়কে ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছিল এবং সেই জলাবদ্ধতার কারণে উক্ত হল দুটির আমাদের যে সকল ছাত্রী বোনেরা আছে তারা প্রায় 2 দিন ধরে পানিবন্দী হয়ে হলের মধ্যে অবস্থান করছিল এবং মানবতর জীবনযাপন করছিল। এই বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পরই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরাবরের মতোই সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে তাদের যে অসুবিধা সেটিকে উল্লেখিত করে যে ধরনের এই সমস্যার সমাধানে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার আমরা মনে করেছি এটি দীর্ঘদিনের একটি সমস্যা। এই দীর্ঘদিনের অচল অবস্থা দূর করার জন্য একটি স্থায়ী এবং কার্যকর সমাধানের জন্য আমরা যেহেতু এই উক্ত স্থানটি এবং রাস্তাটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত, আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, আমরা ওনাকে অবগত করেছিলাম যেন এই জলাবদ্ধতা নিরসনের জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে খুব দ্রুততার সাথে পদক্ষেপ গ্রহণ করা হয় এবং আমাদের আহ্বানে সাড়া দিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সালাম উক্ত হল দুটি তখন পরিদর্শন করেছিলেন এবং তিনি শিক্ষার্থী সহ উক্ত হল দুটির আমাদের প্রাধ্যক্ষ ম্যাডাম তাদেরকে আশ্বস্ত করেছিলেন অতি দ্রুত সময়ের মধ্যে এই জলাবদ্ধতা নিরসনে ইতিমধ্যে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার মাধ্যমে আগামী বছরেই আমরা এই হলগুলোতে এবং হলের যে রাস্তা সামনে যে রাস্তাগুলো সেটির জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হবে এই প্রকল্পগুলোর কাজ শেষ হলে, এবং এটি সর্বোচ্চ আগামী 2 বছরের মধ্যে এটির পুরোপুরি ফলাফল পাওয়া যাবে বলে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। এবং তখন ওই মিটিংয়ে উপস্থিত থাকাকালীন উক্ত হল দুটির শিক্ষার্থীদের চাহিদার প্রেক্ষিতে এই যে বর্ষাকালের সময় যে মশার যে উপদ্রব সেই মশার উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য তারা শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফজিলাতুন্নেসা মুজিব হল সহ উক্ত হল সংসদের যারা নেতৃবৃন্দ ছিল সকলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল শিক্ষার্থীদের জন্য একটি ফগার মেশিন দেওয়ার জন্য। তখন সাথে সাথেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আমাদের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সালাম তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করেছিলেন অতি দ্রুততার সাথে তিনি শিক্ষার্থীদের জন্য হলে ব্যবহারের জন্য দুটি কুয়েত মৈত্রী হল এবং ফজিলাতুন্নেসা মুজিব হলে দুটি ফগার মেশিন তিনি শিক্ষার্থীদের জন্য উপহার দিবেন এবং তার সেই আশ্বস্ততার ভিত্তিতেই আজকে সেই ফগার মেশিন মশা নিধক যে মেশিন সেই যন্ত্রটি আজকে ফজিলাতুন্নেসা মুজিব হল এবং কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষ ম্যাডাম সহ উক্ত হলের শিক্ষার্থীদের কাছে আমাদের মাননীয় দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম তিনি আজকে সেটি হস্তান্তর করার জন্য সেই উপহারটি শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছেন এবং আজকে তিনি সেটি শিক্ষার্থীদের কাছে হস্তান্তর করবেন।